আমেরিকায় জ্বালানি নীতিতে বড় পরিবর্তন আনতে চাইছেন ট্রাম্প। তিনি কংগ্রেসের কাছে অনুমোদন চেয়েছেন যাতে সারা বছর E15 গ্যাসোলিন বিক্রি করা যায়। এখন হয়তো ভাবছেন E15 আবার কি? এটা কি সাধারণ পেট্রোলের চেয়ে আলাদা? এবং এই সিদ্ধান্তে আসলে কার লাভ কার ক্ষতি? আসুন সহজ করে বুঝি। E15 হলো এমন একটি জ্বালানি যেখানে 15% ইথানল এবং 85% পেট্রোল মেশানো থাকে। ইথানল মূলত ভুট্টা থেকে তৈরি হয়। আমেরিকায় সাধারণত E10 জ্বালানি ব্যবহার করা হয়, যেখানে ইথানলের পরিমাণ মাত্র 10%। E15তে ইথানল একটু বেশি থাকায় এটি তুলনামূলক সস্তা এবং জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতাও কমায়। তাহলে এতদিন সমস্যা কোথায় ছিল? বর্তমান আমেরিকান আইনে গরমকালে অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর মাসে E15 বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ গরমে এই জ্বালানি বাষ্প হয়ে বায়ু দূষণ বাড়াতে পারে বলে পরিবেশ বিশেষজ্ঞরা মনে করতেন। ফলে শুধু শীতকালেই এটি পাম্পে পাওয়া যেত। ট্রাম্প চাইছেন এই বিধিনিষেধ পুরোপুরি তুলে দিয়ে 12 মাস E15 বিক্রির সুযোগ দিতে। এতে সবচেয়ে বেশি লাভ হবে আমেরিকার ভুট্টা চাষিদের, বিশেষত আইওয়া, ইলিনয় এবং নেব্রাস্কার কৃষকদের। E15-এর চাহিদা বাড়লে ভুট্টার চাহিদাও সরাসরি বাড়বে। সাধারণ গাড়ি চালকরাও উপকৃত হবেন, কারণ E15 সাধারণ পেট্রোলের চেয়ে গ্যালন প্রতি কয়েক সেন্ট সস্তা, যা দীর্ঘমেয়াদে বড় সাশ্রয় হতে পারে। তবে পরিবেশবিদরা এখনও শঙ্কিত। তারা বলছেন গরমে E15 ব্যবহারে ওজোন স্তরের ক্ষতি এবং বায়ু দূষণ বাড়তে পারে। পুরনো ইঞ্জিনেও বেশি ইথানলের জ্বালানি দীর্ঘমেয়াদে যন্ত্রাংশের ক্ষতি করতে পারে বলে অটোমোবাইল বিশেষজ্ঞরা সতর্ক করছেন। রাজনৈতিকভাবে এই পদক্ষেপ ট্রাম্পের জন্য স্পষ্টতই লাভজনক। কৃষিপ্রধান রাজ্যগুলোতে এটি তার ভোটারদের সরাসরি খুশি করবে। কংগ্রেস এই প্রস্তাব পাশ করবে কিনা সেটা এখন দেখার অপেক্ষা।